আচ্ছা, বোর্ড কোশ্চেনের জন্য সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে? এই অঙ্কটা যদি না পারি তাহলে কিন্তু আমরা অনেক বোর্ড কোশ্চেনে আটকে যাব। আচ্ছা, এই জন্য আমি বোর্ড কোশ্চেনটা নিলাম বইয়ের ম্যাথ 3.3 ম্যাথ এটা। আচ্ছা, সলভে যাই আমরা এখন। গিভেন কি? গিভেন হচ্ছে a ইকুয়াল কত, √6 প্লাস √5। ওকে, এখন একটা জিনিস দেখেন, এখানে কী দেওয়া আছে? a⁴ 6 প্লাস 1, নিচে আছে কি a কিউব। আচ্ছা, এখন আমরা কি এটাকে বি লেখা যায়? a⁴ 6 ভাগ হচ্ছে a কিউব বাই হচ্ছে 1/a কিউব। মানে লসাগু যেভাবে করে a কিউব থেকে লসাগু নিলাম, লসাগু নিলে কী হয়? a কিউব হয়। তারপর হর দিবা ক্লব দ্বিগুণ করলে a⁴ 6 প্লাস 1। অর্থাৎ আমি এখানে কি বাড়তি কিছু লিখছি? বাড়তি কোনো কিছুই লেখা হয় না এখানে, জাস্ট শুধু এখানে বাংছি। আচ্ছা, এখন এখানে a⁴ 6কে আমি দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে এভাবে a কিউব ইন্টু a কিউব বাই হচ্ছে a কিউব প্লাস এখানে হচ্ছে a কিউব। তাহলে এটা কীভাবে হয়েছে? এটা লগারিদম একটা বেসিক আছে, ওইখানে যখন চলক চলক যখন সেম হবে, ঘাত ভিন্ন হলে, যখন মাঝখানে এই ফোটার মানে বুঝেছি আমি এখানে ইন্টু মানে গুণ যখন এভাবে থাকবে তখন এটাকে এভাবে লেখা যায়, দুইটা চলক থেকে একটা চলক সেম। তারপরে যখন এভাবে থাকবে পাওয়ারগুলা মানে ঘাত বা পাওয়ার যাই বলেন, যখন এভাবে থাকবে তখন এটা যোগ হয়। ঘাত বা পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। আরেকটা বেসিক হচ্ছে, যদি ঘাত এভাবে থাকে, তাহলে তখন হয় কি? ঘাতগুলা গুণ হয়। কি হয়? গুণ হয়। যখন এভাবে থাকে ঘাতগুলা গুণ হয়, কিন্তু যখন এভাবে থাকে তখন ঘাতগুলা কি হয়? যোগ হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এখানে চলকটা সেম থাকতে হবে। ঠিক আছে, চলকটা সেম থাকতে হবে। চলক থাকুক আর এখানে সংখ্যায় থাকুক, যাই থাকুক, এটা সেম হতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে ভাঙছি সেই নিয়মে, তবে চাইলে আপনি এটাকে এভাবে ভাঙতে পারেন। আপনি চাইলে এটাকে এভাবে ভাঙতে পারতেন। আপনি চাইলে এটাকে এভাবে ভাঙতে পারতেন স্কোয়ার, ঠিক আছে? a কিউব আর উপরে হচ্ছে কি স্কোয়ার। এখন যদি এভাবে ভাঙতেন তখন কি হতো? a কিউব স্কোয়ার, নিচে আছে কি a কিউব। তাহলে নিচের a কিউব দ্বারা উপরের a কিউব স্কোয়ারকে ভাগ করলে কত থাকে? আর উপরে থাকে হচ্ছে a কিউব, কারণ দুইটা a কিউব থেকে একটা a কিউব চলে গেছে, থাকে হচ্ছে একটা a কিউব। মানে আপনি দুইভাবে ভাঙতে পারেন। এখানে আমি একভাবে ভাঙছি এভাবে, কিন্তু এখানে এভাবে ভাঙতে পারেন a⁴ 6কে, ঠিক আছে? আচ্ছা, আমরা না বাড়াই। এখন নিচের একটা কিউব দ্বারা উপরে একটা কিউব কাটাকাটি করলে থাকে হচ্ছে a কিউব প্লাস এখানে আছে কি আর a কিউব, 1/a কিউব, ঠিক আছে? এখন আমাকে এখানে দেখেন, একে আমরা এ ধরছি 1/a কে, এই 1/a কে বি, এখানে একে এ ধরছি 1/a কে ধরছি কি বি। তাহলে যদি এখানে একে এ ধরি তাহলে এর উপর কি আছে? কিউব আছে। 1/a কে যদি বি ধরি, বির উপরে আছে কি কিউব আছে। তাহলে আমরা কি a কিউব প্লাস বি কিউবের সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে? একে এ ধরছি 1/a কে বি ধরছি, তার উপরে কি আছে? এর উপরে আছে a কিউব, 1/a এর উপরে যদি বি ধরি তাহলে এর উপরে আছে বি কিউব। তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে? সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। আচ্ছা, এখন যদি আপনি মান বসান এখানে a ধরছি কাকে? a কে। আচ্ছা, আমি এটাকে এখানে লিখি, ঠিক আছে? a ধরছি কাকে? a কে a ধরছি, আর বি ধরছি কাকে? 1/a কে। সূত্রে আছে কি কিউব আছে মাইনাস 3, a ধরছিলাম কাকে? a কে, বি ধরছিলাম 1/a কে, ঠিক আছে? ইন্টু হচ্ছে a প্লাস বি, ঠিক আছে? a ধরছিলাম a কে, বি ধরছিলাম 1/a কে। ওকে, এখন আমি যদি এটা যদি মান বের করতে যাই, অবশ্যই এই পর্যন্ত আসতে হবে। আসার পর এটার মান প্রয়োজন, কিন্তু এখানে কি আমার এটার মান দেওয়া আছে? দেওয়া নাই, শুধু দেওয়া আছে কিসের মান? এর মান। এখন আমি যদি এটার মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে 1/a এর মান প্রয়োজন। 1/a এর মান আমরা বের করব। আচ্ছা, এখানে এর মান দেওয়া আছে, এখন আমরা 1/a এর মান বের করব। 1/a ইকুয়াল হচ্ছে উপরে আছে 1, নিচে আছে কি এর মান কত? √6 প্লাস √5। ওকে, এখন যখন কোনো ভগ্নাংশ আকারে এভাবে মূলত সংখ্যা থাকবে, ঠিক আছে? মূলত সংখ্যা যখন এভাবে মূলত সংখ্যা থাকে
তখন হয় কি, একটু অনুরাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। এটার অনুরাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। অনুরাশি মানে কি, মাঝখানে যে চিহ্নটা থাকে শুধু এই চিহ্নকে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করবেন, করে উপরে নিচে দুই জায়গায় গুণ করবেন। আচ্ছা, আমি করতেছি অনুরাশি দ্বারা গুণ, √6 প্লাস আছে যেন মাইনাস দিলাম √5, ঠিক আছে। নিচে আছে কি √6 প্লাস √5, আর সেম অনুরাশি উপরে নিচে গুণ করবো, এই জন্য √6 মাইনাস √5। আলটিমেটলি কিন্তু আমরা বাড়তি কিছু লিখি নাই, কারণ নিচে √6 মাইনাস √5, উপরে √6 মাইনাস √5 কাটাকাটি, ঠিক আছে, বাড়তি কিছু লেখা হয় না এখানে। এখন আপনি দেখেন এখানে যে √6 আছে, √6কে যদি আমরা এ ধরি, এখানে যে √5 আছে, √5কে যদি বি ধরি, সেমভাবে √6কে এ, √5কে বি ধরলে এখানে কি এ প্লাস বি, এখানে আছে কি এ মাইনাস বি। তাহলে এমন কি কোনো সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি, রাইট? আচ্ছা, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি। এটা ইকুয়াল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে এ কাকে ধরছি আমরা, √6কে এ ধরছি, এই জন্য উপরে স্কোয়ার, মাইনাস সূত্রের মাইনাস, বি কাকে ধরছি, √5কে বি ধরছি, এই জন্য বি স্কোয়ার। উপরে আছে কি, শুধু উপরে যা আছে তা রয়ে গেল, ঠিক আছে। এখন বাকি কাজ হচ্ছে, এখন স্কোয়ারের রুটে কাটাকাটি যায়, ঠিক আছে। স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে হচ্ছে √6, আর স্কোয়ার রুটে কাটাকাটি গেলে নিচে থাকে হচ্ছে 5, উপরে যা আছে তা থেকে গেল, ঠিক আছে। এখন বলতে পারেন √6 স্কোয়ার রুটে কীভাবে কাটাকাটি যায়। দেখেন এখানে করি, এখানে করলে হয় কি, রুট মানে হচ্ছে হাফ, এটা পাওয়ার আকারে থাকে, যেটা যে হাফটা এটা পাওয়ার আকারে। এখানে আছে কি স্কোয়ার মানে জানেন, স্কোয়ার মানে হচ্ছে 2। আচ্ছা, এখন স্কোয়ার মানে হচ্ছে 2, উপরে যাই। যখন আমরা কি বলছিলাম, এবার পাওয়ার আকারে থাকলে পাওয়ারটা কি হয়, গুণ হয়। আচ্ছা, আছে কি হাফ, স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে উপরে এটা হচ্ছে উপরের 2, কারণ নিচে মনে 1 আছে, উপরের 2 নিচে 2 কাটাকাটি থাকে কত 6 এর পাওয়ার 1, 6 এর পাওয়ার 1 দেওয়া আর ইকুয়াল 6 টাকা সেম কথা, সেভাবে এখানে 6 6। একইভাবে √5 ক্ষেত্রে সেম, স্কোয়ার রুটে কাটাকাটি থাকে হচ্ছে 6 - 5। আচ্ছা, এখন দেখেন √6 মাইনাস √5, আর নিচে 6 থেকে 5 চলে গেলে কত থাকে 1। এখন নিচে 1 লেখা না লেখা সেম কথা, ঠিক আছে। তাহলে 1/এর মান কত, √6 মাইনাস √5। এখন দেখেন, যেহেতু আমার এটার মান নির্ণয়ের জন্য এটা মান নির্ণয়ের জন্য কী লাগে, a প্লাস 1/এর মান প্রয়োজন। তাহলে এখন আমরা a প্লাস 1/এর মান বের করতেছি, সুতরাং a প্লাস 1/a ইকুয়াল কি, এর মান কত জানি আমরা, এর মান এখানে কত আছে, এর মান কত আছে এখানে √6 প্লাস √5, আর 1/এর মান হচ্ছে √6 মাইনাস √5। আচ্ছা, এর মান হচ্ছে √6 প্লাস √5, আর মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম, 1/এর মান হচ্ছে √6 মাইনাস √5, ওকে। আচ্ছা, এখন দেখেন √6 প্লাস √5 প্লাস ব্র্যাকেট তুলে নিলাম, ঠিক আছে। এখন দেখেন প্লাসের √5 মাইনাসের √5 কাটাকাটি, ঠিক আছে, থাকে কি আর দুইটা √6, ঠিক আছে, 2√6, ওকে। এখন হচ্ছে বাকি কাজ, ওই সময় আমরা যে এটাকে ভাঙছিলাম না, √6 প্লাস 1, সরি √6 প্লাস a কিউব, এটাকে তখন আমরা ভাঙছিলাম না, এটা তখন ভাঙছিলাম যে ওই অংশটা আপনাকে বোঝানোর জন্য করা হয়েছিল এই সাইডে, কেন আমি 1/এর মান বের করছি। কিন্তু আলটিমেটলি ওই অংশটা যেটা এখানে ভাঙছিলাম, যেটা এই অংশে ভাঙছিলাম, এই অংশটা হবে কোন জায়গায়, এই অংশটা হবে a প্লাস 1/এর মান বাইর করার পর, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা আবার ভাঙবো, পরীক্ষায় আগে এটা করার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে এই অংশ হবে, a প্লাস 1/এর মান বের করার পর এই অংশে এটা বসবে। আমি ওই সময় এটা বোঝানোর জন্য, কেন a প্লাস 1/এর মান বের করছি, ওইটা বোঝানোর জন্য আপনাকে এই অংশটা করা। আচ্ছা, এখন আমি এটা আবার করব, a কিউব, নিচে আছে কি a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, কাটাকাটি গেলে কত থাকে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব। এখন আমি সূত্র ইউজ করবো, a কে ধরছি, 1/a কে b ধরছি, ধরলে a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করা যায়। তাহলে a প্লাস b
সূত্রের কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি কাকে ধরছি 1/a ওকে। a প্লাস 1/a এর মান আমরা কত জানি 2√6 বের করছিলাম আমরা একটু আগে। আর উপরে নিচে কাটাকাটি থাকে হচ্ছে 3, এটা মান কত 2√6। আচ্ছা, এটাকে ক্যালকুলেটর দিলে হয় হচ্ছে 8 আর 48√6 মাইনাস 3 দুগুণে 6 6√6, তাহলে 42√6। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক।